মানে পিকনিক। আর এই ঠান্ডা পড়তেই পিকনিক শুরু হয়ে যায় যে কোনো ফরেস্টগুলোতে। অনেক ফরেস্টে কিন্তু পিকনিক বন্ধ আছে। আমরা চলে এসেছি আজকে সায়নবাড়িতে, মানে হিলি ব্লকের অন্তর্গত এই সায়নবাড়িতে আজকে এসেছি। আমরা আওয়াজ এখান থেকে পাচ্ছি এবং এখানকার কি কি ব্যবস্থাপনা আছে একটু দেখার চেষ্টা করব। চল। এনারা আসেন এখানে দায়িত্বে। আচ্ছা, এটা তো হিলি ব্লকের অন্তর্গত, তাই না? আচ্ছা, এখানে পিকনিক শুরু হয়েছে কবে থেকে? এটা 12 বছর খোলা থাকে, 12 বছরই পিকনিক হয়। সারা বছর পিকনিক হয়? আচ্ছা, একদিন হোলির দিন বন্ধ থাকে। হোলির দিনটা বন্ধ থাকে। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা কি ঠিকঠাক আছে? মহিলাদের জন্য কোনো অসুবিধা? না না, কিচ্ছু অসুবিধা নেই। দিনাজপুরের এই হিলি ব্লকের অন্তর্গত আপনারা এখানে পিকনিক করে বাইরে থেকে পিকনিক করতে অবশ্যই আসতেই পারেন। কি বলছেন, আসতে পারে তো? কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে আসুন। বালুরঘাট থানার অন্তর্গত যে ফরেস্টগুলো সেগুলোকে বারণ করে দেওয়া আছে এবং রায়গঞ্জের ফরেস্টের আওতায় যে সমস্ত ফরেস্টগুলো আসে সেগুলো কিন্তু বন্ধ আছে পিকনিক করার জন্য। কিন্তু আপনারা এই সায়নবাড়িতে আসতে পারেন। এখানে আসলে সেই একটা সুষ্ঠু ভালো পরিবেশ আপনারা দেখতে পাবেন। ভেতর থেকে একটু ঘুরে আসি। তাই না, এখানে কিন্তু অতিথিশালাও আছে, জলের ব্যবস্থা। সবচেয়ে কঠিন কাজ কেউ করতে চায় না। ভালো পরিষ্কার হচ্ছে ভাই।